ধরুন আপনি প্রিয়তম কিংবা প্রিয়তমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি তাকে এখন প্রপোজ করবেন। তাকে আপনি অনেক ভালোবাসেন। যদি সে আপনাকে ফিরিয়ে দেয়, হয়তো আর কোনো বাঁচার উপায় থাকবে না আপনার। কথাগুলো হৃদয়ের কতটা গহীন থেকে আপনি তার সামনে বলবেন, তা একবার ভাবুন তো। তার সামনে কথা বলার সময় আপনি কতটা নম্রতা, ভদ্রতা, ব্যাকুলতার সহিত তার কাছে আপনার মনের কথাগুলো প্রকাশ করবেন। ঠান্ডা মাথায় একবার চিন্তা করুন। আপনি চাইবেন এমন কিছু বলতে, যার জন্য তার দিলে আপনার প্রতি ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়। প্রতিটা কথা বলবেন আপনি আবেগ আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে। দুনিয়ার একজন মানুষকে পেতে আপনার যতটুকু ব্যাকুলতা কাজ করে, যত আবেগ কাজ করে, আপনি যখন আপনার প্রতিপালকের সামনে দাঁড়ান, তখন কি একই রকম অনুভূতি কাজ করে আপনার? আমরা সাধারণত সবাই বলি, নামাজ কলমা হয়তো না পড়তে পারে, কিন্তু আমি ঈমানদার। আমার ঈমান ঠিকই আছে, অনেক মজবুত আমার ঈমান। আসলে এই কথাগুলোর কোনো ভিত্তিই নাই। একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নামাজ। আল্লাহ বলেন, ওয়াসসুজুদু ওয়াকারিব। যখন বান্দা সিজদায় পড়ে, তখন সে আমার সবচাইতে নিকটবর্তী থাকে। আপনি যদি হাজার সমস্যায় জর্জরিত হন, কিংবা আপনার এলোমেলো জীবনকে সম্পূর্ণ গুছিয়ে সুন্দরভাবে কাঠামোর ভিতরে নিয়ে আসতে চান, তাহলে আপনার প্রথম স্টেপ হবে নামাজ শুরু করা। আপনি সবসময় হয়তো বলে বেড়ান, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি, আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। কবুল হওয়ার জন্য তো একটা কারণ থাকে। ওই যে বললাম প্রথমে, আপনি আপনার দুনিয়াবি কোনো একজন প্রিয় মানুষকে ইমপ্রেস করার জন্য তার সামনে যতটুকু ব্যাকুলতা প্রকাশ করেন, যতটুকু আবেগ অনুভূতি প্রকাশ করেন, তার ছিটেফোঁটাও থাকে না যখন আপনি রবের সামনে দাঁড়ান, অর্থাৎ নামাজে দাঁড়ান। তাই আপনি যদি চান আপনার জীবনকে ফুলে ফুলে সাজিয়ে তুলতে, তাহলে অবশ্যই খুশু এবং মনোযোগ বৃদ্ধি করে নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহর সামনে আপনার মনের কথাগুলো আবেগ ও ভালোবাসা মিশ্রিত কণ্ঠে প্রকাশ করুন। দেখবেন আপনার দোয়া অবশ্যই কবুল হচ্ছে। কেননা দুনিয়ার মানুষকে আল্লাহ যতটুকু ভালোবাসা দিয়েছে, তার চাইতে হাজার গুণ বেশি ভালো আল্লাহ আপনাকে বাসেন। তাই নিরাশ হবেন না। আপনার চেষ্টা চালিয়ে যান। ইনশাল্লাহ সফল হবে।